শিগগিরই এই যে ভোগান্তি তা লাঘবের কোনো সম্ভাবনা আছে কিনা, আর যানজটে আটকা যে গাড়ির চালক বা যাত্রীরা তারাই বা কি বলছেন জানতে চাই আপনার মাধ্যমে। অনেক এই দুর্ভোগ কিন্তু আসলে কখন নাগাদ শেষ হবে এটি এখনই আসলে নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ আজকে কিন্তু আবারও নতুন করে যে জায়গাটি বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে সেটি সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে ইট এবং বালু দিয়ে অস্থায়ী মেরামত করা হচ্ছে। ফলে আজকে রাত্রে যদি বা কোনো সময় যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু আবার নতুন করে সেই সমস্যা আবারও দেখা দেবে। তো এখন আপাত দৃষ্টিতে যেই যানজটটি রয়েছে এই যানজট নিরসনে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে যে ব্যবস্থাটি নেওয়া হয়েছে সেটি হচ্ছে এখন কিন্তু সড়কের এক পাশ বন্ধ রেখে আরেক পাশ ছাড়া হচ্ছে, আবার আরেক পাশ বন্ধ রেখে অন্য পাশ ছাড়া হচ্ছে। এইভাবেই কিন্তু আসলে তারা যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছেন। কারণ গতকাল আপনি জানেন যে দিনভরই কিন্তু আসলে চট্টগ্রাম অভিমুখী যে দীর্ঘ লাইন শুরু হয়েছিল সেটির কিছুটা অবসান ঘটেছে। তবে এখন যেটি হচ্ছে, এখন এই যে এক পাশ বন্ধ রেখে এক পাশ ছাড়া হচ্ছে সেটির কারণেই কিন্তু আসলে উভয় পাশ ঢাকা চট্টগ্রাম অভিমুখী এবং ঢাকা অভিমুখী এবং চট্টগ্রাম অভিমুখী উভয় পাশেই কিন্তু যানজট হচ্ছে। তবে সেটি বেশি দীর্ঘস্থায়ী হচ্ছে না, হয়তো কিছুটা সময় কমে আসছে উভয় পাশে মিলিয়ে কিছুক্ষণ পরপর যানবাহন ছাড়ার ফলে। তবে এখন পর্যন্ত কিন্তু এই দুর্ভোগ যে পুরোপুরি শেষ হয়ে গেছে তা বলা যাবে না, কারণ যতক্ষণ পর্যন্ত এই ভাঙা জায়গাটুকু স্থায়ীভাবে সংস্কার না করা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই সমস্যা চলতেই থাকবে। আমরা কথা বলেছিলাম সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে, তারা যেটি জানিয়েছেন যে বৃষ্টির পরেই কিন্তু এই তাদের যে স্থায়ী সংস্কারের কাজ সেটি কিন্তু শুরু হবে। ততক্ষণ পর্যন্ত কিন্তু এই ভোগান্তির মধ্য দিয়ে কিন্তু চলাচল করতে হবে এই সড়ক দিয়ে যত যানবাহন আছে। অনেক ধন্যবাদ খোকন আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।